বিসিএস প্রিলিমিনারি এবং বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় এমন কিছু অঙ্ক আসে যেগুলো সমাধান করতে কয়েক মিনিট সময় লাগে, কিন্তু কয়েকটি কৌশল অবলম্বন করলে এসব অঙ্কের অপশন থেকেও খুব সহজে দ্রুত সঠিক উত্তর বাছাই করা সম্ভব। কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। এই অঙ্কটি একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। 4টি অপশন দেয়া আছে। আমরা অঙ্কটি সমাধান না করে কিভাবে এই অপশনগুলো থেকে সঠিক উত্তর বাছাই করব সেটি দেখব। শুরুতেই আমরা অঙ্কটা এক নজর দেখে নেই। 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির চেয়ে 1 ঘন্টা সময় কম লাগতো। জয়নুলের গতি কত ছিল? অপশন ক, আমরা যদি জয়নুলের গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা ধরি তাহলে আমরা দেখি 30 কিলোমিটার যেতে জয়নুলের সময় লাগবে 30/4, অর্থাৎ 7.5 ঘন্টা। জয়নুলের গতি যদি প্রতি ঘন্টায় 4 কিলোমিটার হয় তাহলে 30 কিলোমিটার যেতে তার সময় লাগবে 7.5। অঙ্কে বলা আছে রনির 2 ঘন্টা সময় কম লাগবে, রনির লাগবে 5.5 ঘন্টা। আমরা যদি জয়নুলের গতি দ্বিগুণ করি, অর্থাৎ 4-এর জায়গায় যদি 8 হয়, তখন তার কত সময় লাগবে? তাহলে জয়নুলের লাগবে আমাদের 30/8, এটা 3.75 ঘন্টা সময় লাগবে। দ্বিগুণ করলে যে সময়টা লাগবে সেইটা এই সময়টার চেয়ে 1 ঘন্টা কম লাগার কথা, কিন্তু সেটি কি হচ্ছে না। তার মানে এই অপশনটি সঠিক নয়। আমরা এই অপশনটি দেখব। জয়নুলের গতি যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টায় হয় তাহলে 30 কিলোমিটার যেতে তার সময় লাগবে 30/6, 30/5 সমান 6 ঘন্টা, অর্থাৎ 30 কিলোমিটার যেতে জয়নুলের 6 ঘন্টা সময় লাগবে। রনির লাগবে 2 ঘন্টা কম, 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। আমরা যদি দ্বিগুণ করি জয়নুলের গতি, অর্থাৎ জয়নুলের গতি 5 থেকে 10 হবে, তাহলে 30/10, অর্থাৎ 30 কিলোমিটার যেতে তার সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা। আমরা যদি জয়নুলের গতি যদি দ্বিগুণ করি, অর্থাৎ 10 করি, তাহলে 30 কিলোমিটার যেতে তার সময় লাগবে 3 ঘন্টা। তখন আমরা দেখছি যে রনির চেয়ে সেটা 1 ঘন্টা কম, অর্থাৎ এই অঙ্কের শর্ত পূরণ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি সঠিক, অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এটি সঠিক উত্তর। এই অঙ্কটিও কোনো একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। আমরা অঙ্কটি একটু দেখছি। 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই 4টি অপশন দেয়া আছে। আমরা এখান থেকে কিভাবে সঠিক অপশনটি নির্বাচন করব সেটি আমি দেখাবো। এখানে আমরা যে তথ্য পাচ্ছি, 2টি নল খুলে দেওয়ার 4 মিনিট পর, অর্থাৎ 4 মিনিটে অবশ্যই অর্ধেক পূর্ণ হয়েছে, এবং বাকি অর্ধেক পূর্ণ হতে দ্বিতীয় নলটির 6 মিনিট লেগেছে। এখান থেকে আমরা কি পাচ্ছি যে অর্ধেক পূর্ণ হতে যদি 6 মিনিট লাগে
তাহলে সম্পূর্ণটা পূর্ণ হতে দ্বিতীয় নলের অবশ্যই 12 মিনিট লাগবে। আমরা দেখছি এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে এই তিনটা অপশনের মধ্যে একটি অবশ্যই হবে। আমরা প্রথম অপশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হচ্ছে, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ হয় সেটি আমরা আগে দেখি। 1/18, 1/12, দুটি নল খুলে দিলে 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ হবে সেটি আমরা বের করি। লসাগু হচ্ছে 36, অর্থাৎ 5/36। এই অংশটুকু পূর্ণ হচ্ছে আমাদের 1 মিনিটে। এই অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে এক অংশ বা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে। এটি আমাদের উল্টায় দিলে হবে 36/5। সেটা আমরা 7-এর একটু বেশি পাবো, অর্থাৎ কিন্তু আমরা 8 পাচ্ছি না। তার মানে আমি এই অপশনটা নিতে পাচ্ছি না, এটি কাটা। অনুরূপভাবে আমরা দ্বিতীয় অপশনটা দেখি। তাহলে আমরা লসাগু করি। লসাগু 60, 4 যোগ 5, 9/60। 60কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি আমরা কিন্তু 8 পাচ্ছি না। তার মানে এই অপশনটা আমরা নেব না। আমরা তৃতীয় অপশনে আমরা দেখছি, প্রথম নল দ্বারা 1 মিনিটে এতটুকু অংশ পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা এতটুকু। আমরা যদি যোগ করি, লসাগু 24, 1 যোগ 2, আমরা দেখছি এত অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগতেছে আমাদের 24/3, অর্থাৎ 8 মিনিট। তার মানে হচ্ছে এই অপশনটি সঠিক অপশন। আমরা এভাবেও কিন্তু খুব দ্রুত এসব অঙ্কের সমাধান বের করতে পারি। এই অঙ্কটিও কোনো একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। আমরা অঙ্কটি একটু দেখছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? আমরা এই 4টি অপশন থেকে কোনটি সঠিক অপশন সেটি আমরা বাছাই করব। আমরা দেখছি 47, 36, 25 এবং 14। এই 4টি অপশন প্রথম শর্তটি পূর্ণ করে, অর্থাৎ এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। আমরা দ্বিতীয় শর্তটা আমরা একটু দেখব। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা দেখি প্রথম অপশন, সমষ্টি আমরা যোগ করি, 4 যোগ 7 11। এটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি 33 হবে। 33-এর সাথে আমি যদি 4 যোগ করি হবে 37। তার মানে হচ্ছে না, প্রথম অপশন হচ্ছে না। আমরা দ্বিতীয়টা দেখছি। এটা যোগ করলে হচ্ছে 9, 9কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 27। এর সাথে আমি যদি 4 যোগ করি, 4 যোগ করলে আমাদের 31 হবে। তার মানে 36 হচ্ছে না, আমরা এটাও নিচ্ছি না। তৃতীয় অপশন, 2 যোগ 5 7 হলো। একে আমি যদি 3 দিয়ে গুণ করি, 7কে 3 দিয়ে গুণ করলে 21। এর সাথে আমি যদি 4 যোগ করি আমরা কিন্তু 25 পাচ্ছি। তার মানে এটি সঠিক অপশন। এমসিকিউ পরীক্ষায় খুব দ্রুত অঙ্কের সঠিক উত্তর বাছাই করতে হয়। কোনো অঙ্কের সমাধান করে সঠিক উত্তর বাছাই করতে যদি কয়েক মিনিট সময় লেগে যায়, সেক্ষেত্রে
ওই অঙ্কটি যদি বিকল্প কোনো পন্থায় করা যায় কিংবা ওই অঙ্কের অপশনগুলো থেকে যদি সঠিক উত্তর বাছাই করা সম্ভব হয়, আমি বলবো অপশন থেকে দ্রুত সঠিক উত্তর বাছাই করার কৌশলটি পরীক্ষা অবলম্বন করা উচিত। আমি কয়েকটি অঙ্কে কিভাবে অপশন থেকে সঠিক উত্তর বাছাই করা যায় সেই কৌশল উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তী সময় এই চ্যানেল থেকে এ সংক্রান্ত ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।